মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য, রাতের অন্ধকারে চলছে অবৈধভাবে পুকুর ভরাট। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের থানা থেকে ঢিলছড়া দূরত্বে উকিলপাড়ার বিদ্রোহী মোড়ে অবৈধভাবে পুকুর ভরাটের ফলে অল্প বৃষ্টিতেই শহরের বিভিন্ন রাস্তা জলে পরিপূর্ণ হয়ে যায়। ফলে তীব্র সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের। ঘটনায় সরব হয়েছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত। জেলা শাসক থেকে মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানিয়েছিলেন তারা, কিন্তু তারপরও রাতের অন্ধকারে চলছে পুকুর ভরাট। এ বিষয়ে নিচুতলার নেতাদের কোনো হেলদোল নেই বলে অভিযোগ প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস জেলা সভাপতি মোহিত সেনগুপ্তের। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করেন তিনি। মাননীয় মুখ্যমন্ত্রী বলছি, আপনার হস্তক্ষেপ সরকার, আপনার হস্তক্ষেপ না হলে এটা পাথরে যাবে না। প্রশাসন নির্বিকার একটা অজুহাত দিয়ে আপনার উপর অজুহাত দিয়ে চুপ করে বসে আছে, কাজ হচ্ছে কাটমানি ব্যাপার হয়ে থাকে। কাটমানি চলছে, কাটমানি করাটা প্রচলিত হচ্ছে সরকার আমলে, সর্বত্র কাটমানি। আর কাটমানি পুরো মাত্রা কাটমানি ইনকাম হচ্ছে বলেই রায়গঞ্জ শহরের প্রচুর জলাশয়, পুকুর বা অন্যান্য যেসব জলাশয় আছে, রীতিমতো দিনের আলোয় সকলের সামনে আমরা দেখতে পাচ্ছি তা ভরাট। প্রশাসনের যুক্ত বিভিন্ন যারা সংস্থা আছে, ঠিকাদারি সংস্থা, তাদের সাথে একটা কিছু আঘাত আছে, যার ফলে এই জলাশয়গুলো। পুকুর ভরাট বন্ধ না হলে বাস্তুতন্ত্রের উপর ক্ষতিকারক প্রভাব পড়বে বলে দাবি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য তথা পরিবেশবিদের। তারপরে সেই জলা জায়গাতে একটা অ্যাকোয়াটিক ইকোসিস্টেম এবং তার একটা নিজস্ব জীব বৈচিত্র্য আছে, যেটাকে আমরা বলছি বায়োডাইভার্সিটি। তো সেখানকার বায়োডাইভার্সিটি নষ্ট হচ্ছে। বিষয়টিকে খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন রায়গঞ্জের মহকুমা শাসক। আমাদের একটা সাব ডিভিশনাল লেভেল মিটিং ছিল, সেখানে আলোচনা হয়েছে, একটা জয়েন্টলি সার্ভে করে দেখে নেবেন, এসডিওরাও দেখবেন এবং মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে ইও চেয়ারম্যান সাহেবরা রয়েছেন এবং তার সাথে পুলিশ থাকবে। একটা জয়েন্ট ইন্সপেকশন করে দেখুক আগে যে কমপ্লেন যেগুলো এসছে সেগুলো কতদূর সত্যি কতদূর মিথ্যা। তারপর যদি দেখা যায় কমপ্লেন ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী তখন ওনারা ব্যবস্থা। শাসক দলের মদতেই অবৈধ পুকুর ভরাট চলছে বলে দাবি জেলা বিজেপি সভাপতির। শাসক দলের মদতে এই পৌরসভার শাসকের কোন নেতার অঙ্গুলি হিলনে সেই পুকুরটিকে ভরাট করা হচ্ছে এবং এর জন্য দায়ী সম্পূর্ণ প্রশাসন, তৃণমূলের নেতা মন্ত্রী থেকে শুরু করে, নেতা থেকে শুরু করে, বিধায়ক থেকে শুরু করে আপনার যারা কাউন্সিলররা, এরা সকলেই এর সঙ্গে। স্বয়ং মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ রয়েছে, রাজ্যের কোথাও পুকুর কিংবা জলাভূমি ভরাট করা যাবে না, এটা সম্পূর্ণ বেআইনি। কিন্তু তারপরও সেই নির্দেশকে অগ্রাহ্য। এখানেই উঠছে প্রশ্ন, প্রশাসনের নাকের ডগায় কিভাবে চলছে অবৈধ পুকুর ভরাট? তবে কি এর পেছনে প্রশাসনের কোনো আধিকারিকের মদত রয়েছে? উত্তর দিনাজপুর থেকে নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।